আর পেছনে নয়, সামনের দিকে তাকাতে হবে। ডক্টর মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতান্ত্রিক পরিবেশে সব বিষয়ে রাজনৈতিক দল একমত হবে না, এটাই স্বাভাবিক। প্রত্যেক রাজনৈতিক দলের কিছু ভিন্ন ভিন্ন নীতি ও কর্মসূচি থাকে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বর্তমানে আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়নে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, দেশের দরিদ্র মানুষের ভাত কাপড় ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আগে জাতীয় নিরাপত্তার আলোচনার বিষয়টি মুখ্য নয়। এখন সাইবার নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। পাশাপাশি গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অতীত নয়, বর্তমান বাস্তবতায় আমাদের সামনের দিকে তাকাতে হবে। বর্তমান প্রজন্ম সেটাই চায়। আমাদের সবাইকে তারুণ্যের চাওয়াকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আমাদের শিক্ষার্থী ও জনতা বিরাট এক ধাক্কা দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। এখন আমাদের দেশ গঠনের দিকে তাকাতে হবে। মিডিয়া এখনও নিয়ন্ত্রিত। নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মিডিয়া আগে যেভাবে নিয়ন্ত্রণ করা হতো এখনও সেভাবেই নিয়ন্ত্রিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে আমরা সন্তুষ্টির কথা আমরা জানিয়েছি। বৃহস্পতিবার বেলা 1:15টার দিকে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের জবানবন্দি দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণমাধ্যম কি এখন স্বাধীন আছে? এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের সময় পক্ষে বিপক্ষে কাজ করা দুই ধরনের গণমাধ্যমই ছিল। তবে আন্দোলনের পরে গণমাধ্যমের যে ধরনের সংস্কার হওয়ার কথা ছিল তা এখনও সেইভাবে হয়নি। সেনাবাহিনীর সদস্যদের অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের অনেককে 1 বছরের মধ্যে গ্রেফতার করা হয়নি। আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি। তিনি আরও বলেন, গুমের ঘটনায় অনেকের নাম আসছে। ডিজিএফআই এর সাবেক 5 জন ডিজির নাম আসছে, তাদের কিন্তু এখনও গ্রেফতার করা হয়নি। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে তিনি বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করতে নেওয়া হয়েছিল আয়নাঘরে। জিজ্ঞাসাবাদের নামে চলে নির্যাতন। আন্দোলন বন্ধ করতে সমন্বয়কদের গুমের হুমকি দেওয়া হয়েছিল। ভারত, পাকিস্তান সহ 23 দেশ প্রধান মাদক পাচারকারী। ট্রাম্প। ভারত, পাকিস্তান, চীন এবং আফগানিস্তান সহ 23টি দেশকে প্রধান মাদক উৎপাদক ও পাচারকারী দেশ হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, এসব দেশ অবৈধ মাদক এবং মাদকের কাঁচামাল তৈরি ও পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং মার্কিন নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। খবর হিন্দুস্তান টাইমসের। সংবাদ মাধ্যমটি বলছে, গত সোমবার মার্কিন কংগ্রেসে জমা দেয়া এক প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনে ট্রাম্প এসব দেশের তালিকা প্রকাশ করেন। তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বাহামাস, বেলিজ, বলিভিয়া, মায়ানমার, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভেডর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পাকিস্তান, পানামা, পেরু ও ভেনেজুয়েলা। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা বলছে ভারত। কৌশলী পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান এবং সৌদি আরব। দেশ দুইটির কোনো একটির বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে একে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চুক্তিটিতে। এই চুক্তির বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারত জানিয়েছে, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রভাব খতিয়ে দেখা হবে। তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন। রংপুরের গঙ্গাচাড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর দ্বিতীয় সংযোগ সেতুর পশ্চিম পাশে সেতুরক্ষা বাঁধ ভয়াবহ ভাঙনে পরিণত হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আগের ব্লক ধসের সময় যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিত তবে আজকাল এই বিপর্যয়জনক পরিস্থিতি তৈরি হতো না। গত 11 আগস্ট সরেজমিন প্রতিবেদনে জানানো হয়েছিল, বাঁধের প্রায় 60 মিটার অংশের ব্লক ধসে 70 ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছিল। কোনো পদক্ষেপ না নেওয়ায় ধস দ্রুত ভয়াবহ ভাঙনে রূপ নিয়েছে। আজ 17 আগস্ট দেখা গেছে তীব্র স্রোতে একের পর এক ব্লক নদীগর্ভে পড়ে যাচ্ছে। এতে রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক ও 3 গ্রামের প্রায় 1200 পরিবার সরাসরি ভাঙনের হুমকির মুখে পড়েছে। গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা 65,000 ছাড়ালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় আরও 98 জন ফিলিস্তিনি নিহত হন। এই হত্যা ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে বুধবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় টোটাল নিহতের সংখ্যা পৌঁছেছে 65,062 জনে। নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ সহ 4 অধ্যাদেশ অনুমোদন। নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025 এবং নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ 2025 সহ উপদেষ্টা পরিষদে 4 অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। দুর্গাপূজায় পুলিশ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইজিপি বাহারুল আলম।
আইজিপি বাহারুল আলম বলেন, দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রাক পূজা, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও পূজা পরবর্তী 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে পূজাকেন্দ্রিক পুলিশের নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে। আপনিও কি তাই মনে করেন? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আল্লাহ হাফেজ।